ভাইয়ের আমার প্রিয় বন্ধুগণ, একান্ত আপনজনেরা, সুম্মাস্তাকামু আপনাদেরকে কেমন করে বুঝাবো? তাফসিরে ফি জিলালিল কোরআনের লেখক, পৃথিবীর বিখ্যাত তাফসির আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি, তাকে দীর্ঘদিন জেলখানার ভিতরে বন্দী করা হলো। ইতিহাসগুলো পড়বেন, কারাগারের রাতদিন ইতিহাসটা পড়ে দেখবেন। সাইয়্যিদ কুতুবকে যখন জেলখানার ভিতরে বন্দী করা হলো, সাইয়্যিদ কুতুব তাকে যখন ফাঁসির রায় হলো, একজন ডাক্তার গিয়ে বলছে, ও সাইয়্যিদ কুতুব, তোমার হার্টবিটটা চেক করব। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে কিন্তু হার্টবিটটা চেক করে। হার্টবিটটা চেক করা হলো, সাইয়্যিদ কুতুবের হার্টবিট আগের চাইতেও ভালো। ডাক্তার বলছে, সাইয়্যিদ কুতুব, ফাঁসির রোগী যখন আমি হার্টবিট চেক করতে আসি, হার্টবিটটা 0 পাই, টেনশনে 0 হয়ে যায়, আপনার কেন টেনশন নাই? সাইয়্যিদ কুতুব বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শান্তি দেওয়ার একমাত্র কিতাবের সংবিধানের নাম কি? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। এই কোরআন আমাদেরকে শান্তি দিবে। আসেন যে আয়াতে কালিমা থেকে তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে আমি কথা বলবো। তার পূর্বে বলতে চাই, আজকে 22শে জানুয়ারি, এই 22শে জানুয়ারি আজকের এই দিনে ভারতের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ, আপনারা নাম শুনেছেন? আপনারা নাম শুনেছেন? নরেন্দ্র মোদী যখন ক্ষমতা গ্রহণ করলো, এই নরেন্দ্র মোদী ক্ষমতা গ্রহণ করার পর ভারতের বাবরি মসজিদকে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিল। ছিনিয়ে নেবার পর মুসলমানদেরকে নামাজ ইবাদত বন্ধ করে দিল। হাজার হাজার বছর ঐতিহ্য মুসলমানদের পুরাতন মসজিদ বাবরি মসজিদকে নরেন্দ্র মোদী চক্রান্ত করে মুসলমানদের ভিতরে দাঙ্গা লাগাবার জন্য ওই ভারতের বুকে এই ছোট্ট জায়গা মসজিদকে তারা ছিনিয়ে নিয়ে আজকে 22শে জানুয়ারি তারা ওই জায়গাতে জয় মন্দির, রাম মন্দির স্থাপন করেছে। তারা মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির বানিয়ে আজকে 22শে জানুয়ারি সেই রাম মন্দিরে আমার ভাইয়েরা উদ্বোধন করেছে। এই উদ্বোধন করে মুসলমানদের কলিজার ভিতরে আঘাত দিয়েছে। কারণ মুসলমানদের মসজিদ হয়ে মন্দির যেখানে বানানো হয় মুসলমান মেনে নিতে পারে? জোরে বলেন, পারে? ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এই আজকের উদ্বোধন করেছে তারা নাচ গান বিভিন্ন কিছু দিয়ে মুসলমানদের কলিজার উপরে আঘাত করে, সারা পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত করে রাম মন্দির তৈরি করেছে। আমার প্রশ্ন হলো, মন্দির তৈরি করার আর অন্যান্য জায়গা রয়েছে। আর একটা বিষয় হলো, ভারতের হাইকোর্ট এখানে সম্মতি দিয়েছেন যে এটা মুসলমানদের মসজিদ ছিল, এখানেই মুসলমানদের পৈতৃক মসজিদ ছিল। এই রায়কে অপেক্ষা করে তারা এখানেই মন্দির তৈরি করেছে। এখান থেকে বোঝা যায় মুসলমানদেরকে ভালো থাকতে তারা দিতে চায় না। নরেন্দ্র মোদী ভারতের মুসলমানদেরকে তারা ভালো থাকতে দিতে চায় না। মুসলমানদের আর হিন্দুদের একটা গন্ডগোল আর মারামারি দাঙ্গামা লাগাইয়া দিয়াম মুসলমানদের ভিতরে অশান্তি অরাজকতা তৈরি করতে চাই। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার আজকের মাঝি হট্টর মাহফিল থেকে জানায় দিতে চাই, মুসলমানেরা কোনোদিন মসজিদ ভেঙে মন্দির বানালে মুসলমান সহ্য করবে না। ইমানের দাবি হলো আমরা মসজিদ ভেঙে মন্দির বানাবে, সেই মন্দিরকে আমরা কোনোদিন গ্রহণ করব না। আজ না হয় কাল মুসলমানদের বিজয় যখন আসবে, মুসলমান আবার বাবরি মসজিদের জায়গা দখল করে আবার বাবরি মসজিদ তৈরি করবে। আমরা আজকের মাহফিল থেকে সারা পৃথিবীকে জানায় দিতে চাই, মুসলমানদের কলিজায় নরেন্দ্র মোদী আঘাত করেছে। মুসলমান সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। দরকার হলে আবার একটা জিহাদের ময়দান তৈরি হবে, তারপরে মুসলমানদের মসজিদ মুসলমান আবার ফিরিয়ে
তৈরি করবে, তার পক্ষে কারা কারা আছো দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। এই তাকবীর, এই তাকবীর, এই তাকবীর তো বাংলাদেশি পার হবে না, এই তাকবীর কি ভারত পর্যন্ত যাবে নাকি? তাকবীরের আওয়াজ তোলেন, সর্বোচ্চ আওয়াজ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের দাবি, আমরা কোনো হিন্দুদের সাথে আমাদের কোনো গন্ডগোল নাই, লা ইকরাহা ফিদ্দিন, আমরা যার দিন সে পালন করবে, কিন্তু মসজিদ ভেঙে মন্দির বানাবে এটা মুসলমান কোনোদিন চাই। আমরা বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদেরকে বুকের ভিতরে আগলিয়ে রেখেছি, তাদের নিরাপত্তা দিচ্ছি ভাইয়েরা আমার, আর তারা আমাদের মসজিদ ভেঙে মন্দির বানাবে এটা আমরা মুসলমান, ভারতের মুসলমানও এটা পছন্দ করেনি, বাংলার মুসলমানও পছন্দ করবে না। আল্লাহ পাক যেন অচিরেই এর একটা সুব্যবস্থা আল্লাহ করে দেন, জোরে বলেন আমিন। আসেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার আলোচনা আমাকে লম্বা করা যাবে না, সংক্ষিপ্ত করে বলতে হবে। এই জন্য যে আয়াতে কারিমা আমি আজকে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 41 নম্বর সূরা, 110টি সূরা আছে, 114টি সূরা আছে, তার মধ্য থেকে সিরিয়ালে 41 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা হামিমাস সাজদা। হামিমাস সাজদার 54টি আয়াত মোট রয়েছে, 6টি রুকু রয়েছে। এই সূরার ভিতরে সর্বমোট 1442টি বর্ণ রয়েছে। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, তার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ভাইয়ারা আমার, খুবই মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না, নিশ্চয়, খুব মনোযোগ দেন, আলোচনা এখানেই বুঝতে পারবেন। ইন্না, নিশ্চয়, হরফে মুসাব্বাবিন ফেল, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, তার মধ্যে ইন্না দ্বারা নিশ্চয়তা প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না, নিশ্চয়, আল্লাযীনা যাহারা ক্বালু, জুমা মুযাক্কার গায়বের সিগা, ক্বালু, যারা অতীতকালে বলেছিল। আমার ভাইয়েরা, মাজির সিগা, মাজি হলো অতীতকাল, আর ইংরেজিতে বলা হয় আমার ভাইয়েরা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর অতীত বাংলাতে বলা হয় অতীতকাল। অতীতে যারা বলেছিল ক্বালু রব্বুনাল্লাহ, আমাদের একমাত্র রব হলো আল্লাহ। আওয়াজ তুলে, দুই হাত তুলে বলেন তো আমাদের রব কে? সবাই বলেন আমাদের রব কে? আরো চিৎকার মেরে বলেন আমাদের রব কে? যারা বলেছিল আমাদের রব আল্লাহ, অতীতকালে, এখন নয়, অতীতে যারা বলেছিল আমাদের রব আল্লাহ, এর উপরে সুম্মাস্তাকামু, ইস্তিকামাত ছিল। মা মানাল ইস্তিকামাত, ইস্তিকামাতের ব্যাখ্যা কি? বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ডিকশনারি, আরবি ডিকশনারি, তার নাম হলো লিসানুল আরব। লিসানুল আরবের 21তম খণ্ডের ভিতরে 286 নম্বর পৃষ্ঠার ভিতরে ইস্তিকামাতের ব্যাখ্যা দিয়েছেন। ইস্তিকামাতুস শাজারা, তারা বলেছে যদি আরবের মরুপ্রান্তে একটা গাছ তারা আছে, আর গাছ ঝড় আছে, বৃষ্টি আসে, বাদল আসে, তারপরেও গাছটা ঝড়ে বৃষ্টিতে নড়ে না, এমন কি পড়েও যায় না, হেলেও যায় না, এটাকে বলা হয় ইস্তিকামাতিস শাজারা। গাছটি দাঁড়ায় আছে,
ইস্তিকামাত শব্দের অর্থ হলো মুমিন যারা বলেছে আমাদের রব আল্লাহ, আওয়াজ তুলে বলেন তো আমাদের রব কে? আলোচনাটা বোঝার চেষ্টা করবেন খুব ঠান্ডা মাথায়। আর এই কথার উপরে যারা ইস্তিকামাত থাকবে, অর্থাৎ রিমান্ড আসবে, জেল আসবে, জরিমানা আসবে, মার আসবে, ফাঁসির দড়ি আসবে, এরপরে এই মানুষগুলোকে হুমকি দেওয়া হবে, রবের বিধান কায়েম করতে গিয়ে তাদেরকে নির্যাতন করা হবে, এমনকি তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হবে, তাদের সম্পদের ক্ষতি করানো হবে, সন্তানের ক্ষতি করানো হবে, তাদের ঘরে থাকতে দেওয়া হবে না, বাড়িতে থাকতে দেওয়া হবে না। তারপরেও তারা এর উপরে রবের কথার উপরে, রবের আইনের উপরে ইস্তিকামাত থাকবে, ইস্তিকামাত থাকবে। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, শোনো, যারা আল্লাহর উপরে ইস্তিকামাত থাকবে আল্লাহ পাক তাদেরকে 3টা পুরস্কার দিবেন। আওয়াজ তুলে চিৎকার দিয়ে বলেন পুরস্কার কয়টা? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আর যারা আল্লাহর উপর ইস্তিকামাত থাকবে আর দুনিয়া থেকে যেই দিন বিদায় নেবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করবেন। এমন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ওই ফেরেশতারা জান্নাত থেকে রুমাল নিয়ে এসে ওই বান্দাদের জন্য বলবে, 1 নাম্বার পুরস্কার তারা বলবে, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাখাফু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতকে রেডি করে রেখেছি, জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। তোমরা রবের উপর ইস্তিকামাত ছিলে, দুনিয়াতে তোমরা সুখ করতে পারো নাই, দুনিয়াতে তোমরা এই বাতিলরা তোমাদেরকে ঘরে থাকতে দেয় নাই, তোমাদেরকে বাড়িতে থাকতে দেয় নাই, তোমরা ইসলামী আন্দোলন করার কারণে তোমাদেরকে বাতিলরা দাবড়ায় ছিল, রিমান্ডে নিয়েছিল, জেলখানায় বন্দী করেছিল। আল্লাহ তাখাফু, আজকে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর মুমিনেরা জান্নাত পেয়ে সব চাইতে বড় খুশি হয়ে যাবে। চিৎকার দিয়ে জবান ছেড়ে দিয়ে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর আছে একটা, এই আয়াতের একটা শানে নজুল আছে। তাফসীরের মূল নীতি হচ্ছে শানে নজুল বলা। আমি অনেক কথা আজকে ক্লিয়ার বলতে পারবো না, কারণ হাত পা বাঁধা, আপনারা বুঝতেই পারতেছেন এখন কিন্তু দিনকাল খারাপ, সব কথা বলা যাবে, সব ইশারায় বুঝতে হবে আপনাদেরকে। ভাইয়েরা আমার, শানে নজুল হলো বিখ্যাত শানে নজুল গ্রন্থ, কামিল মাস্টার্স ক্লাসে পড়ানো হয় একটি কিতাব, তার নাম হলো সাবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল। লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ৭০ বারেরও বেশি রাসূলকে স্বপ্নে দেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই শানে নজুলের কিতাবের ভিতরে বর্ণনা হয়েছে, রাসূল যখন মক্কার জীবনে ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জীবনে ছিলেন, আল্লাহ রাসূল মক্কার জীবনে প্রথম দিকে কালেমার দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে। কিসের, কিভাবে? কোরআন যখন নাজিল হয়েছে তখন রাসূল প্রকাশ্য কোরআনের দাওয়াত দিতে পারেন নাই, মক্কার ভিতরে রাসূল আমার গোপনে দাওয়াত দিয়েছেন। এমন সংকটাপন্ন মুহূর্ত তৈরি হলো। কোরআনে কারীমের এই আয়াত কখন নাজিল হলো জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে দাওয়াত দিচ্ছিলেন, এরপরে যখন প্রকাশ্যে কোরআনের দাওয়াত দিলেন। বলেন তো, কোরআনের দাওয়াত দিতে গেলে মুসলমান মুমিনের উপর নির্যাতন আছে না নাই? আওয়াজ তুলে বলেন আছে না নাই? যখন রাসূল প্রকাশ্যে দাওয়াত দিতে গেলে তখন নির্যাতন শুরু হলো, নিপীড়ন শুরু হলো, এত নির্যাতন শুরু হলো রাসূলের উপরে। রাসূলের উপরে কোরআন বলার কারণে আল্লাহ রাসূলের পিঠের উপরে
মরা উঠের নারী ভুঁড়ি চাপায় দেওয়া হলো। মক্কাতে রাসূল আমার সেজদা দিচ্ছিলেন, ওর উপরে যখন চাপায় দেওয়া হলো, সবাই বলছে মুহাম্মদ আজকে দুনিয়াতে আর থাকবে না। আল্লাহ রাসূলকে দেখলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে মরা উঠের নারী ভুঁড়িকে সরিয়ে বিশ্বনবীকে ওখান থেকে রক্ষা করেছিলেন। ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সেই সময় রাসূলের খুব কাছের মানুষ ছিল দুইজন। কয়জন? জোরে বলেন কয়জন? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তার নিজের স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা সেই সময় রাসূলের পক্ষে ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিলেন, আজ থেকে যদি আমার জীবনের সব সম্পদ আমি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করার অনুমতি দিলাম। আমার জীবনের যত সম্পদ আছে সবগুলো ইসলামের জন্য ব্যয় করে দাও। আরেকজন কাছের মানুষ ছিলেন হযরত আবু তালিব, বিশ্বনবীর চাচা। ঈমান আনেন নাই, কিন্তু নিজেকে ভাতিজাকে কোনো কিছু বলতে দিতেন না। মক্কায় যদি আবু তালিব দাঁড়ায়া যেতেন, ভাইরা আমার, হযরতে আবু তালিব দাঁড়ানোর পর আর কেউ মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করতে পারত না। আবু তালিবের ভয়ে নবীর গায়ে কেউ হাত দিতে পারত না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত কখন নাজিল হলো? বিশ্বনবীর চাচা আবু তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী খুব কান্নাকাটি করতেছিলেন। আমার চাচা আমাকে সন্তানের মতো করে মক্কার জমিনে ছায়া দিয়ে রাখতো, এমনকি আমার চাচা আমার জন্য 3 বছর জেলখানায় বন্দী ছিল। সেই চাচা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আর বেশি সময় নয়, 1 দিন 2 দিন 3 দিনের মাথায় প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে চলে গেল। আমার ভাইয়েরা, আওয়াজ তুলে বলেন তো, রাসূলের দুঃখ বেড়ে গেল না কমলো? আরো জোরে বলেন, বাড়লো না কমলো? আমার রাসূল খুব হতাশ হয়ে গেলেন। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত বন্ধ করলেন না। খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী মক্কা থেকে 90 কিলোমিটার দূর তায়েফে আমার নবী পায়ে পায়ে হেঁটে গিয়া দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দিলেন। শুধু তাই নয়, ওই তায়েফের ভিতরে ওই কাফির বেঈমানেরা পর্যন্ত নবীকে নির্যাতন করলো, এত নির্যাতন করলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের পায়ের জুতা মোবারকটা খুলতে পারতেছিল না, কারণ রক্তের জমাট পর্যন্ত বেঁধে গিয়েছিল। আমার রাসূলের শরীর থেকে রক্ত বের হয়ে শরীরটা একদম সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, ওই তায়েফের ময়দানে বিশ্বনবীকে অজ্ঞান করা হয়েছিল, মেরে মেরে রক্তাক্ত করা হয়েছিল। ও আমার আজকের বগুড়ার মুসলমান, শিবগঞ্জের মুসলমান, দুপচাচিয়ার মুসলমান, ইসলাম ফুলে বিছানো পাতায় আসে নাই। ইসলাম এসেছে রক্তাক্ত অবস্থায়। ইসলাম কায়েম করতে হলে রক্ত ঝরবে, জীবন যাবে, তারপরেও মুসলমান ইসলামকে, আল্লাহর কোরআনকে বিজয় করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার মক্কা থেকে যখন আমার রাসূল, তায়েফ থেকে যখন আমার রাসূল চলে আসলেন, 19 দিন পর্যন্ত রাসূলের উপরে কোরআন নাজিল হলেন না। 19 দিন পর্যন্ত কাফের বেঈমানেরা বিশ্বনবীকে, আল্লাহর রাসূলকে তারা নির্যাতন করতে শুরু করলো। শুধু তাই নয়, রাসূলকে তারা খেপাইতে শুরু করলো, সাহাবীদেরকে খেপাইতে শুরু করলো যে আল্লাহ তোমাদেরকে ভুলে গিয়েছেন, তোমরা মার খেয়েছো, তোমার নবী রক্তাক্ত হয়েছে। আজ 19 দিন হলো তোমাদের উপরে কোরআন নাজিল হয় না, তোমাদের উপরে তোমার আল্লাহ তোমাদেরকে ভুলে গিয়েছেন। আজ বাংলাদেশে দেখবেন ইসলামী আন্দোলন যারা করে, কোরআন যারা মানে, আল্লাহর দ্বীনকে যারা বিশ্বাস করে,
তাদেরকেও খেপাইতে শুরু করে যে আল্লাহ তোমাদের কোথায়, এতদিন হয়ে গেল তোমাদের দিনের বিজয় হয় না কেন? এমন লোক বাংলাদেশে আছে না নাই? এভাবে বলতে থাকে যে তোমাদের আল্লাহ কোথায় গেল? কারণ তোমাদের আল্লাহ যদি থাকে, এতদিন তোমরা মাতা নাসরুল্লাহ নাসরুল্লাহ করতেছো, তোমাদের আজকে রিমান্ডে যাচ্ছে, মার খাচ্ছে, তোমাদের নেতৃবৃন্দ আজকে জেলখানার ভিতরে বন্দী, তোমাদের আল্লাহ কোথায়? আজ 14 বছর হয়ে গেল তোমাদের দোয়া কি আল্লাহর দরবারে কবুল হয় না? এরকম লোক আছে না নাই? এ জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? তোমাদের এগুলো সব ভুয়া কথা। আমার নবীকেও খেপাতে শুরু করলেন যে 19 দিন কোরআন নাজিল হয় না, আপনার আল্লাহ আপনাকে ভুলে গিয়েছে। বলেন তো, আমাদের একমাত্র রব, সব সময় যিনি আমাদের সাথে থাকে, তিনি কে? সবাই বলেন, তিনি কে? ভাইয়ের আমার, সাহাবীদের মনটা খারাপ হয়ে গেল। শুধু তাই নয়, বিশ্ব নবীও খুব হতাশ হয়ে গেলেন। আমাদের মনের ভিতরে হতাশতা আছে না নাই? যে কবে ইসলাম বিজয় হবে, কবে আল্লাহর দিন বিজয় হবে। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে এই আয়াতে কারিমা নাজিল করলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে নাজিল করলো, ইন্নাল্লাযীনা, যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, অতীতে যারা বলেছিল আমাদের রবকে আল্লাহ, অতীত মানে কোন সময়? আমি আপনাদেরকে একদম তাফসীর থেকে বলতেছি। অতীত মানে হলো আমরা রূহের জগতে বলেছিলাম আমাদের রব আল্লাহ। শুধু তাই নয়, আমাদের সকলকে এক জায়গায় করা হয়েছিল। আওয়াজ তুলে আর একবার শুনতে চাচ্ছিলাম, আমাদের রবকে। ভাইয়েরা আমার, রূহের জগতে আমরা যখন ছিলাম, আমাদের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, আমার ভাইয়েরা নরেন্দ্র মোদী, এমনকি পৃথিবীর সবাই ছিল। সেখানে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম? আমরা কিন্তু রব স্বীকার করি নাই। আল্লাহ পাক ৭০,০০০ বছর আগে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ৭০,০০০ বছর আগুনে জ্বালালেন রূহগুলোকে। আবার বললেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, না না, আমরা রব বিশ্বাস করি না। আবার ৭০,০০০ বছর আগুনে জ্বালানো হলো। এরপর আল্লাহ ডাক দিলেন, আলাস্তু বিরাব্বিকুম? আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেখান থেকে বলে এসেছি। আর ওই কথার উপরে যারা এখনো যারা নির্যাতন নিপীড়ন আজকে ভয় না করে ইস্তিকামাত রবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের কোনো চিন্তাও নাই, তারা আল্লাহ পাকের জান্নাতে যাবে। কিন্তু শর্ত হলো একটা, আল্লাহর উপর ইস্তিকামাত থাকতে হবে। আওয়াজ তুলে বলেন তো, আমাদের জীবন যাবে, আমাদের সব কিছু চলে যাবে, তারপরেও আমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করব না। আওয়াজ তুলে বলেন তো, আমাদের একমাত্র রবকে। এবার আসেন, কেমন ইস্তিকামাত আপনাদেরকে থাকতে হবে? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, সুম্মা ইসতাকামু, কেমন ইস্তিকামাত থাকতে হবে? আপনাদেরকে আমি একটা সুন্দর একটা আলোচনা উপহার দিয়ে আমি আপনাদের কাছ থেকে নেমে যাব। আল্লাহর প্রতি কেমন ইস্তিকামাত থাকতে হবে, আর কেমন করে রব হিসাবে বিশ্বাস করলে আমাদেরকে জান্নাতে যাওয়া যাবে। ভাইরা আমার, আজকে আমরা রূহের জগতে বলে এসেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, কিন্তু আজকে আমরা রবের বিধান পালন করি না। আমরা দাদা বাবুর আদর্শ দিয়া জীবন চালাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষের আইন তৈরি করা, আইন দিয়া জীবন চালাই। আল্লাহর বিধানগুলোকে কেটে কেটে বাদ দেই, বিসমিল্লাহকে কেটে কেটে বাদ দেই,
কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, কিন্তু কেমন রব হিসাবে বিশ্বাস করতে হবে? এইটা হলো মেরাজের মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। এই মাসে আমার নবী মেরাজ করেছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর রাসূল যখন মেরাজে যাচ্ছিলেন, মক্কা থেকে মেরাজের জন্য নবী আমার যাচ্ছিলেন, আল্লাহর বাড়িতে পাড়ি দিচ্ছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য। আমার নবী বুরাকের ভিতরে উঠলেন। বুরাকে যখন ওঠার পর আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আমার ভাইয়েরা জিব্রাইল ছিল। আল্লাহর রাসূল যখন বোরাকে উঠে যাচ্ছিলেন আমার ভাইয়েরা হঠাৎ করে নবী বললেন, বোরাকটা থামায়া দাও। বিশ্ব নবীকে জিব্রাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, বোরাক কেন থামায়া দিব? আল্লাহর নবী বললেন, শোনো শোনো, একটা কথা তোমাদেরকে বলি। ও জিব্রাইল, এখান থেকে আমি জান্নাতের গন্ধ পাচ্ছি, মনে হয় আল্লাহ পাকের জান্নাতে আমি চলে এসেছি। জিব্রাইল বলছে, না না, এটা জান্নাত নয়। তাহলে তো সুন্দর জান্নাতের গন্ধ কোথায় থেকে আসে? আমার ভাইয়েরা, জিব্রাইল বলল, এটি বাইতুল মুকাদ্দাসের এরিয়া। এই এরিয়ার ভিতরে একটা কবর থেকে এই সুন্দর জান্নাতের গন্ধ আসে। আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। হে জিব্রাইল, থামায় দাও, বোরাকটা থামায় দাও। আপনারা কি মাঠে আছেন? আমাদের রব কে? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন। জিব্রাইল বলল, থেমে দিলাম নবী, কি বলতে চান? আল্লাহর রাসূল বললেন, এখানে আমি জান্নাতের গন্ধ পাচ্ছিলাম। আমার ভাইয়েরা আওয়াজ তুলে বলেন তো, জান্নাতের গন্ধ সুন্দর না অসুন্দর? নবী আমার বলছে, আমি জান্নাতুল ফেরদাউসের গন্ধ পাচ্ছিলাম। জিব্রাইল বলল, এটি একজনের কবর। বিশ্ব নবীকে বলল, আল্লাহর রাসূল আপনি আসেন, কবরের পাশে দাঁড়ায় যান। নবী আমার কবরের পাশে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, ও জিব্রাইল রে, কার কবর যে কবর থেকে জান্নাতের গন্ধ আসে? এত সুন্দর গন্ধ যে কবরের ভিতর থেকে আসে, কার কবর? গল্পটা একটু শোনায়া দাও। আওয়াজ তুলে বলেন তো, যে কবর থেকে এত সুন্দর গন্ধ আসে, তাহলে কবরের ভিতরে যে মানুষটা আছে তার জীবন সুন্দর না অসুন্দর? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা। বিশ্ব নবীকে জিব্রাইল বলল, এটা কোনো দামি মানুষের কবর নয়। জিব্রাইল বলল, কিয়ামত পর্যন্ত, আমি তাফসীর করতেছি, কিয়ামত পর্যন্ত এই কবর থেকে এই রকম জান্নাতের গন্ধ আসবে। এখন পর্যন্ত ওই কবর থেকে গন্ধ আসে। কবরটা বাইতুল মুকাদ্দাসের আশেপাশে অবস্থিত। ভাইয়েরা আমার, এখনো যারা যায় ওই কবর থেকে জান্নাতের গন্ধ পাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, কি জন্য কবর থেকে জান্নাতের গন্ধ আসবে? আল্লাহ রাসূলকে যখন এমন করে বললেন, বিশ্বনবী বললেন, গল্পটা শোনায় দাও। জিব্রাইল বললেন, এটা আর কারো কবর নয়, এটা ফেরাউনের কাজের মহিলা মাসে তার কবর। তাহলে এত সুন্দর গন্ধ আসার কারণ কি? সুম্মাস্তাকামু, কেমন ইস্তিকামাত থাকতে হবে আল্লাহর জন্য। অনেক সময় আপনার জীবনের উপরে হুমকি আসবে, হুমকিকে অপেক্ষা করে আপনাকে বলতে হবে, আমার রব আল্লাহ। ফাঁসির মঞ্চে গিয়েও আপনাকে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের একমাত্র রব আল্লাহ। সেই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। ডাক দিয়ে জিব্রাইল নবীকে গল্প শোনায়, বলতেছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি,
ফেরাউন একটা খারাপ রাজ্যের লোক ছিল, ফেরাউন একটা তগত ছিল। ইযহাবি ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউন নিজেকে রব ভাবত, নিজেকে রব দাবি করত। ফেরাউনের কোনো সন্তান ছিল না, ফেরাউন কোনোদিন নিজের কোনো সন্তান হয় নাই। ফেরাউন একজন মেয়েকে সুন্দর করে লালন পালন করত। ওই মেয়ের সাথে একটা দাসী রেখেছিল, দাসীটার নাম হলো মাসেতা। মাসেতাকে ওই সব সময় ফেরাউনের মেয়ের কাছে রাখতো। ফেরাউনের মেয়ে একদিন বলল, ও দাসী আমার চুলটা আঁচড়ায় দাও। চুলটা আঁচড়ানোর সময় ওই মেয়েটা বলল বিসমিল্লাহির রহমানির রহিম। দাসীটা যখন বিসমিল্লাহ বলেছে, ফেরাউনের মেয়ে বলছে তুমি কার নাম উচ্চারণ করলা? ডাক দিয়ে বলছে আমার একমাত্র মালিক, তার নাম হলো আল্লাহ। ডাক দিয়ে বলছে আমার বাপকে তুমি রব ভাবো না, আমার বাবা তো এই মিশরের সবচাইতে বড় রব, এই দুনিয়ার সবচাইতে বড় রব। আওয়াজ তুলে বলেন তো আমাদের একমাত্র রব কে? হাত তুলে বলেন কে? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার ফেরাউনের ওই দাসীটা বলছে শোনো, তোমার সুন্দর করে চুলটা আঁচড়া দেই, কিন্তু চুলের ভিতরে গিট্ট লেগেছিল। চুলটা আঁচড়াইতে গিয়া চিরুনিটা পড়ে গেল। চিরুনিটা যখন পড়ে গেল, ফেরাউনের ওই দাসীটা চিরুনিটা উঠানোর সময় বলছে সুবহানাল্লাহ। আওয়াজ তুলে বলেন তো মুমিন একমাত্র প্রশংসা করবে তিনি কে? মুমিন কোন বাতিলের প্রশংসা করবে না, মুমিন করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র রব আল্লাহ, তার প্রশংসা হবে আমার ভাইরা। আমার প্রিয় বন্ধুগণ, এমন যখন করলো, ওই ফেরাউনের ওই মেয়েটা সুবহানাল্লাহ বলে, ওই কাজের লোকটা সুবহানাল্লাহ বলে সুন্দর করে যখন চিরুনিটা উপর দিকে উঠালো, এবার ফেরাউনের মেয়ে বলছে তুমি কার নাম উচ্চারণ করলা? মা সেটা ডাক দিয়ে বলছে আমার যিনি রব, তোমার যিনি রব, ফেরাউনের যিনি রব, আমার বাবাকে যিনি মৃত্যু দিয়েছে, আমার মাকে যিনি সৃষ্টি করেছে, ওই রবের নাম নিলাম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। নামাজ পড়ো, রোজা রাখো, দিন ইসলামের পর থাকি। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার তাহলে আপনাদের কাছে জানতে চাই, আমার আপনার এই দুনিয়ার সবার একমাত্র রব, আওয়াজ তুলে বলেন কে? হাত তুলে বলেন কে? এই দুনিয়ার কেউ যদি বলে আল্লাহর আইন বাদ দিয়া দুনিয়ার কারো আইন পরিচালনা করতে হবে, মুসলমান আপনারা কি মেনে নিবেন? আরো জোরে বলেন, আপনারা কি মেনে নিবেন?
দুনিয়ার কারো আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমরা রূহের জগতে বলে এসেছিলাম আমাদের রব আল্লাহ, আমরা এর উপর ইস্তিকামাত থাকবো। রিমান্ড হতে পারে, জেল হতে পারে, ফাঁসি হতে পারে, তারপরে আমরা বলবো আমাদের রব আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। কোন বাতিল বেঈমানের আইন এই দুনিয়াতে বাস্তবায়ন হতে বাংলার কোন মুসলমান দেবে না, দেবে না, দেবে না। কারণ আল্লাহর আইনের পক্ষে আছো, দুহাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর আইনের পক্ষে থাকতে গিয়ে আমাদের জীবনের সর্বোচ্চ সব কিছু দিতে পারি। ও আমার ভাইয়েরা, আপনাদেরকে একজন নায়কের কথা বলি। সুম্মাস্তাকামু কাকে বলে এই কথাটা আমি আপনাদেরকে বুঝাবো, সংক্ষিপ্ত আকারে টেনে নিয়ে এসেছি। একজন নায়কের কথা বলি, তার নাম হলো জায়েদ খান। এই জায়েদ খান আমার ভাইয়েরা মসজিদের সভাপতি। কিয়ামতের আলামত, কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই পাঠা নায়ক, যার কানের ভিতরে দুল, হাতের ভিতরে চুড়ি, ডিগবাজি খায়, এই জায়েদ খান বলছে যে শালা ইমামরা সবগুলো খারাপ। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই শাহজালালের জমিনে দাঁড়িয়ে জায়েদ খানের মতো বেয়াদব নেতা, বেয়াদব নায়ক মুসলমানের ইমামদেরকে শালা বলে, মুসলমানেরা সহ্য করবে? এ জোরে বলেন সহ্য করবে? আরো জোরে বলেন সহ্য করবে? সহ্য করবে না, শালা বলে। শুধু বলে নাই, তারা বলছে যে সে বলছে সবাই বলৎকার করে, দুই একজন আলেম খারাপ হতে পারে, তাই বলে সবাইকে খারাপ বলা যাবে না। সে আবার একটা মসজিদের সভাপতি হয়েছে, এটা বড় কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। কারণ হলো যে আলেমদেরকে কুৎসা রটনা করে, আলেমদের ব্যাপারে খারাপ মন্তব্য করে, আলেমদেরকে গালি দেয়। উতুল্লিম বাদা যালিকা জানিম, সে একদম অবৈধ মায়ের অবৈধ সন্তান। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? সে যদি মসজিদের সভাপতি হয়, আমার ভাইয়েরা, আমাদেরকে কান্নাকাটি করা দরকার। কারণ হলো এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আর বেশি দিন নাই। খারাপ মানুষরা ভালো ভালো চেয়ার দখল করবে, আর ভালো মানুষদেরকে জেলখানায় বন্দি করা হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমার মিজান আজহারি ভাইয়ের কোনো অপরাধ নাই। আমার আমির হামজা ভাই বিনা দোষে 3 বছর জেলখানার ভিতরে বন্দী ছিল। আমার আমির হামজা ভাইয়ের কোনো দোষ নাই। দোষ ছাড়াই আজকে যারা জেলখানার ভিতরে বন্দী থেকে আমার ভাইয়েরা এই কারাগারের ভিতরে যারা কষ্ট সহ্য করেছে, আর বাতিল বেঈমান যারা যে চেয়ারে বসার কথা নয়, জায়েদ খানের মতো বেয়াদবরা যারা মসজিদের সভাপতি হয়েছে, এটা বড় কিয়ামতের আলামত। অচিরেই কিয়ামত হতে পারে, কারণ অযোগ্য লোকেরা যোগ্য চেয়ারে বসেছে। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা সেটা বলছে, আমার রব আল্লাহ, খুব মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা। তখন দৌড়ায় তার মেয়ে, ফেরাউনের মেয়ে রাজ দরবারে চলে গেল। রাজ দরবারে গিয়াম বাবার রাজসভা চলতেছিল। রাজসভার ভিতরে সে গিয়ে বলছে, বাবা আপনার রব কে? আওয়াজ তুলে বলেন তো, ফেরাউনের রব কে? ফেরাউন বলছে, আমার রব। তোমাকে এই খবর কে দিল? বলছে মা সেটা আমাকে দিয়েছে। মা সেটাকে ধরে নিয়ে আসো। আমি তো আনা রব্বুকুমুল আলা, আমি তো সব চাইতে বড় রব, আমার উপরে আর কোনো রব নাই। মা সেটাকে ধরে নিয়ে আসা হলো। মা সেটা বলছে, আমার আর আপনার রব সবার রব আল্লাহ। মা সেটাকে বলছে, একটু সাহস নিয়ে কথা বলো। মা সেটা বলছে, আল্লাহর উপরে ইস্তিকামাত থেকেছি। সুম্মাস্তাকামু, ইস্তিকামাত রয়েছে আল্লাহর উপরে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের উপর ইস্তিকামাত রয়েছে। আপনি আমার যা করেন না কেন, তারপরে আমি বলবো ক্বালু রাব্বুনাল্লাহ। ফেরাউন তার হামানকে বলল,
হে হামান, বড় একটা ডেস্কিতে তেলগুলো গরম করো। মাসে তার কোলে 2টা বাচ্চা ছিল। খুবই মনোযোগ দিয়ে শোনেন, ইমানের পথে থাকতে গেলে আপনার রিমান্ড আসবে, জেলখানা আসবে। হক পথে থাকতে গেলে আপনার মার আসবে, কিন্তু হক পথে না থাকলে আপনার কোনো সমস্যা হবে না। ভাইয়ের আমার, মা সেটা বলছে কি করবেন তেল দিয়াম। মা সে তাকে বলছে তেল গরম করে তোমাকে তেলের ভিতরে ফেলে দিব। মা সেটা বলছে তারপরেও বলবো আমার রব একমাত্র আল্লাহ। মা সেটার আগে 2টা সন্তানকে ফেলে দেওয়া হলো। প্রথম সন্তানকে যখন ফেলে দেওয়া হলো, আমার ভাইয়েরা, মা সেটা তখন চোখ দিয়ে পানি বের করছিলেন। তখন মা সে তার সন্তান হাসতেছিল, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা সে তার সন্তান যখন আগুনের ভিতরে তেলের ডেস্কির ভিতরে ফেলে দেওয়া হলো, মা সে তার সন্তানগুলো তেলের ভিতরে পড়ে একদম ফেটে তেলের ভিতরে মাছের মতো ভাজা হয়ে গেল। কিন্তু তার রূহ থেকে আওয়াজ আসলো আর বলল, মা, ও মা শোনো, তুমি ইয়া উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্নাকা আলাল হক্কি সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। হে মা, তুমি কোনো টেনশন করো না, এই মুহূর্তে আমি জান্নাতের গন্ধ পাচ্ছি। হে মা, তুমি কোনো টেনশন করো না গো মা, এই তেলের ভিতরে উত্তপ্ত গরম তেল, তুমি কোনো টেনশন করো না। তোমার 2টা সন্তান তেলের ভিতরে পড়ে গিয়েছে। আল্লাহকে রব ভাবার কারণে তুমি তো হকের পথে আছো। ওয়াকুল জাআল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তুমি তো হকের উপরে আছো মা, তুমি কোনো টেনশন করো না। এই মুহূর্তে মা, কিছুক্ষণ পর তুমি এই তেলের ভিতরে পড়ে যাবে, আর আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে কবুল করে নিবে। মা সেটা উপর দিকে তাকায়। আমার একান্ত আপনজনের আমার সুম্মাস্তাকামুর ব্যাখ্যা করতেছিলাম, কেমন করে রবের উপরে আপনার ঈমান আনতে হবে, আপনার অবিচল থাকতে হবে। মা সেটা বারবার উপর দিকে তাকাচ্ছিলেন। আওয়াজ তুলে বলেন তো, মুমিনদের একমাত্র মালিক আছেন, বিপদে পড়লে যিনি তাকে ডাকা যায়, আওয়াজ তুলে বলেন তো তিনি কে? মা সেটা উপর দিকে 2টা হাত উপর দিকে তুলে বলছিলেন। মা সেটা চোখের পানি ছেড়ে দিচ্ছিলেন। ফেরাউন ডাক দিয়ে বললেন, মা সেতারে, তুমি উপর দিকে হাত তুলতেছো কেন? তোমার সাহায্য লাগলে ফেরাউনের কাছে যাও। আমি ফেরাউন তোমাকে কথা দিলাম, একবার শুধু আমাকে রব বলে বিশ্বাস করো, আমি তোমাকে মুক্তি করে দিব। কিন্তু মা সেটা বলছে, আমি আমার রব আল্লাহকে বলতেছি, আল্লাহ ফেরাউন রাগ করুক, কিন্তু তুমি যেন রাগ করো না। ফেরাউন বলল, এই মুহূর্তে তোমাকে, আজকে তোমাকে ডেস্কির ভিতরে ফেলানো হবে। আমার ভাইয়েরা, মা সেটা তখন চিৎকার মেরে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জীবনের একমাত্র রব আল্লাহ। সুম্মাস্তাকামু, ইস্তিকামত রয়ে গেলাম। আর আল্লাহর জন্য যদি আগুনে ঝাঁপ দেই, আগুনে পড়ে যায়, মা সেটাকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে কবুল করে নিবে। ভাইয়ের আমার, ফেরাউন বলল, ও মা সেটা, তোমার জীবনের কি চাওয়া? মা সেটা বলল, আমার একমাত্র চাওয়া তোমার কাছে হলো, আমার এই ছাইগুলো যখন পুরে পুরে সারকার হয়ে যাব, এই ছাইগুলো তুমি ওই মিশরের বাইতুল মুকাদ্দাসের পাশে আমাকে একটু কবরস্থ করে দিও আমার সন্তানকে। ঠিক আছে, এখানে কবরস্থ তোমাকে করে দিব। ভাইরা আমার, মা সেটাকে আগুনে পুড়ে সারকার করেছিল। তারপরে মা সেটা ফেরাউনের কাছে মাথা নত করেন নাই, ফেরাউনকে রব ভাবেন নাই। ফেরাউনের একমাত্র রবের ওপর ইস্তিকামত, আল্লাহর ওপর ইস্তিকামত ছিল। আর ফেরাউন তার মনের আশা পূরণ করে ওই ছাইগুলোকে বাইতুল মুকাদ্দাসের পাশে কবর দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাইয়ের ভিতরে থেকে জান্নাতের গন্ধ মা সেটার কবর থেকে দুনিয়াবাসীর জন্য দিয়ে দেয়। তাহলে আমার ভাইরা, আমরাও যদি আল্লাহকে রব ভাবতে গিয়া
আল্লাহর আইন বিধানগুলো কায়েম করতে গিয়ে যদি আমরাও যদি জেলখানায় যাই, আমরাও যদি রিমান্ডে যাই, আমরাও যদি রব বলতে রবের বিধানকে কায়েম করতে গিয়া শহীদ হয়ে যাই, আমাদের কোনো আপত্তি নাই। আমরা তারপরেও বলবো আমাদের একমাত্র রব। আওয়াজ তুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, প্রধান বক্তা চলে আসবে না কাকা? আসছে? হ্যাঁ আসবে, মনে হয় 5-10 মিনিট। হ্যাঁ 10 মিনিট লাগবে। আপনারা কি আছেন? আসবে কাকা আছে, আমি আছি, আমার সাথে আছে, কথা হয়েছে। আপনারা ভাবেন না যে আজকে ফাঁকিবাজি করব। আসবে আলহামদুলিল্লাহ। শোনেন, তবে একটা সুন্দর পরিবেশ দেওয়া লাগবে না প্রধান বক্তাকে? যে এই পরিবেশে এই মঞ্চ যদি না ভরে একটা কেমন একটা লাগে না? আপনারা কেউ কথা বলেন, আমি একটু সাটানো আলোচনা করি, ইনশাল্লাহ মঞ্চ ভরে যাবে। একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গতকালকে ছোট্ট একটা বক্তা, নাম হলো রফিকুল ইসলাম মাদানী। কি নাম? জোরে বলেন কি নাম? ছোট্ট একটা বক্তা, সে দীর্ঘদিন জেলখানায় বন্দী ছিল। কি বলছিল? আমি প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না, এই মানি না, সেই মানি না। সে অনেক বড় কথা বলেছে, কিন্তু ছোট্ট করে মিডিয়া কেটে সেটে সাইজ করছে। রফিকুল ইসলাম মাদানী যেখানে যাচ্ছে, আমির হামজা যেখানে যাচ্ছে, লোকের ঢল। আজিজুল ইসলাম জিহাদি যেখানে যায়, লোকের ঢল। কারণ তারা হলো হক কথা বলে। একটু আওয়াজ দেন না কেন ভাই? হক কথা বলে। রফিকুল ইসলাম মাদানী কালকে হাজিরা দেওয়ার জন্য, মামলার হাজিরা দেওয়ার জন্য আপনার আদালতে গেল। ডিবিসি নিউজ বলছে, হুজুর আপনি কিছু বলেন, অনেকদিন পরে হাজিরা। বলছে আমার কিছু বলার নাই, আমার বলার একটাই কথা, আমি মামুনুল হকের মুক্তি চাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমাদেরও তেমন কিছু বলার নাই। সরকার গঠন হয়েছে, আমাদের কোনো আপত্তি নাই। কে সরকার হবে, কি হবে আমরা জানি না, কিন্তু আমাদের একটাই দাবি, স্বাধীন বাংলাদেশে কোরআনের কথা সঠিকভাবে আমরা বলতে চাই। কেউ বাধা দিলে তার পিঠের চামড়া আমরা রাখবো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা শাহজালালের জমিন, এটা শাহ মাকদুমের জমিন। এই জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে। কোন বাতিলের চোখ রাঙানিকে মুসলমান ভয় করবে? আরো জোরে বলেন করবে? ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ, কষ্ট পাচ্ছেন? সুম্মাস্তাকামু, একটা আমল করতে হবে। আপনি রব বলে স্বীকার করেছেন, আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। মাকবুরে মোড়ে বাকে বাকে রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত একজন রবের আইন চলবে। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমাদের আল্লামা কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব। আপনারা যে যে দল করতে পারেন কাকা, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, চরমনাই করেন, জাসদ করেন, বাসদ করেন, আমাদের কোনো আপত্তি নেই। স্বাধীন ভূখণ্ডে আপনি যে দল করেন না কেন, আল্লামা কোরআনের পাখি দীর্ঘ 40টি বছর আল্লাহর কোরআনের খেদমত করেছে। আমার ভাইয়েরা, দীর্ঘ 13টি বছর জেলখানার ভিতরে প্রকোষ্ঠে কষ্টে দিনপাত করেছে। আমার ভাইয়েরা, বিনা চিকিৎসায় সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তার বিয়াই নাম হলো কামাল উদ্দিন জাফরি হুজুর। ইস্তিকমাত বুঝাচ্ছিলাম, জাফরি হুজুর যে বলছে, ও আল্লামা কোরআনের পাখি, তোমার কাছে প্রচার এসেছে, তোমার কাছে প্রসার এসেছে, তোমার কাছে প্রস্তাব এসেছে, তুমি শুধু বলো, তুমি শুধু বলো, তুমি একটা, তারা যা আইন দিয়েছে সেগুলো মেনে নাও। তুমি শুধু একটা কথা বলো যে আমি ওই জায়গা থেকে সরে আসলাম, তোমাকে জেলখানা থেকে বের করে সর্বোচ্চ সম্মানিত করা হবে। আল্লামা কোরআনের পাখি বলেছিল, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার জীবনের শেষ রক্তবিন্দু চলে যাবে, ও আমার বিহাই আল্লামা কামাল উদ্দিন জাফরি। তারপরে আমি যে বলেছি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, হুকুম চলবে তার, এখান থেকে সর্বনা, দরকার হলে জীবনের শেষ রক্তবিন্দু দিব, তারপরে আল্লাহর উপর ইস্তিকামাত থাকবো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমার প্রিয় বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার,
সুম্মাস্তাকামু আপনাদেরকে কেমন করে বুঝাবো? তাফসিরে ফি জিলালিল কোরআনের লেখক, পৃথিবীর বিখ্যাত তাফসির আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি, তাকে দীর্ঘদিন জেলখানার ভিতরে বন্দী করা হলো। ইতিহাসগুলো পড়বেন, কারাগারের রাতদিন ইতিহাসটা পড়ে দেখবেন। সাইয়্যিদ কুতুবকে যখন জেলখানার ভিতরে বন্দী করা হলো, সাইয়্যিদ কুতুব তাকে যখন ফাঁসির রায় হলো, সাইয়্যিদ কুতুবকে সুন্দর করে বসে থাকলো। তখন আমার ভাইয়েরা, একজন লোক গেল, একজন ডাক্তার গিয়ে বলছে, ও সাইয়্যিদ কুতুব, তোমার হার্টবিটটা চেক করব। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে কিন্তু হার্টবিটটা চেক করে। হার্টবিটটা চেক করা হলো, সাইয়্যিদ কুতুবের হার্টবিট আগের চাইতেও ভালো। ডাক্তার বলছে, সাইয়্যিদ কুতুব, ফাঁসির রোগী যখন আমি হার্টবিট চেক করতে আসি, হার্টবিটটা 0 পাই, টেনশনে 0 হয়ে যায়, আপনার কেন টেনশন নাই? সাইয়্যিদ কুতুব বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ডাক দিয়ে বলছি, আমি আল্লাহর উপর ইস্তেকামাত আছি, ফাঁসির মঞ্চে ঝুলবো, আমার কোনো টেনশন নাই, আমার কোনো ভয় নাই। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তখন চলে আসলেন। কার? আল্লাহ তাখাফু, আমাদের কোনো ভয় থাকবে না, মৃত্যুর সময় কোনো ভয় থাকবে না, এখনো কোনো ভয় থাকবে না, যদি আমরা বিশ্বাস করতে পারি আমাদের রব একমাত্র আল্লাহ। 2 নম্বর হলো ওয়ালা তাহজানু, আমাদের কোনো চিন্তা থাকবে না, আমাদের কোনো টেনশন থাকবে না। ওই জান্নাত থেকে ফেরেশতা আসবে, দুনিয়াতে দলে দলে ফেরেশতা এসে রুমাল নিয়ে এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আমাদের মুখের সামনে আল্লাহর জান্নাতকে উঠায়া ধরবে, আল্লাহর জান্নাতকে উঠায়া ধরে বলবে, এই ওয়া আবশিরু বিল জান্নাহ, এই জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করবে। ভাইয়েরা আমার, প্রিয় একান্ত আপনজনেরা, আমার একদম শেষ কথা হলো, এই জন্য একটা আমল আমাদেরকে করতে হবে, সেই আমল হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একমাত্র আমাদের রব, একমাত্র তিনি। আওয়াজ দিয়ে বলেন, যিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক, রবের কথার উপরে ইস্তিকামাত থাকার সুযোগ আল্লাহ দান করুক। যে ওয়াদা আমরা দিয়ে এসেছিলাম, ওই ওয়াদা আল্লাহ কবুল করুন।